হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জীবনে শিক্ষার কোনো শেষ নেই। মানুষ যে যেখানেই থাকে সে সেখানেই শিখে। জীবনে প্রথমবার কারো সাহায্য ছাড়া মজাদার তালের বড়া বানালাম। যদিও আমাদের এখানে সবাই আমরা তালের বড়া বলে থাকি, আবার অন্য কোনো জায়গায় হয়তোবা তাল পিঠা বলা হয়ে থাকে। যাই হোক, খাবার তো একই, নাম ভিন্ন হলে সমস্যা নাই। বিয়ের আগে মায়ের হাতে তালের বড়া খেতাম, আর বিয়ের পর শাশুড়ি বানিয়ে দিত। কখনো নিজে একা বানাইনি, একটু ভয় হচ্ছিল পারবো কি পারবো না। তবে মেয়ে মানুষ বলে কথা, আমরা চেষ্টা করলে সব পারি। মনে খুব সাহস নিয়ে বানাতে বসলাম। প্রথমে আমি আটা আর তাল একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে ময়দার আটাও অ্যাড করেছি, কারণ ময়দার আটা দিলে বড়া খুব সহজে ফুলকো ফুলকো হয় আর খেতেও খুব মজা হয়। তারপর আটা ভালোভাবে মিশিয়ে এতে পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ভালোভাবে আটা নেড়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আপনি আটা যত ভালোভাবে নাড়তে পারবেন, বড়া তত সুন্দর হবে। আমি বড়া তৈরির জন্য আটা রেডি করছিলাম, আর ওই পাশে আমার দুই মেয়ে কত সুন্দর করে গামলায় বসে খেলা করছে। আসলে এই শৈশবকাল খুব সুন্দর, তাই না? যাই হোক, কথা বলতে বলতে আমার আটা মাখানো শেষ। এরপর চুলাটা ধরিয়ে নিলাম আর বড়া ভাজার জন্য কড়াই চুলার উপর রাখলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আমরা সরিষার তেল সবসময় সব তরকারিতে ব্যবহার করি, জন্য এখানেও এই তেল দিলাম। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তেল গরম হওয়ার পর আমি কয়েকটা বড়া কড়াইয়ে ছাড়লাম। দেখেন কত সুন্দরভাবে আমার বড়া তৈরি হয়ে গেছে। বড়াগুলো দেখে আমার এত ভালো লাগছিল, বোঝাতে পারবো না। আসলেই চেষ্টা করলেই মানুষ সব পারে। আমি বড়া বানাচ্ছি আর আমার দুই মেয়ে কত মজা করে বড়া খাচ্ছে। মায়ের হাতের যে কোনো খাবারের স্বাদই আলাদা। আগে আমি মায়ের হাতের বড়া খেতাম, আর এখন আমি আমার মেয়েদের খাওয়াই। কি অদ্ভুত, তাই না? প্রকৃতির মায়া বোঝা বড় মুশকিল। মায়া একা একা বড়া খেতে পারছিল না, যেহেতু এখনো অনেক ছোট মানুষ, তাই ওকে কোলে নিয়ে ফু দিয়ে গরম বড়া ঠান্ডা করে দিচ্ছিলাম। এদিকে রিসামণি আমাকে বলছিল বড়া খুব সুন্দর হয়েছে। ওদেরকে খুশি করার জন্যই তো বড়া বানানো। ওরা মজা করে খাচ্ছে দেখে খুব ভালো লাগলো। যাই হোক, বড়া বানানোটা আমার সার্থক হলো, কারণ সন্তানের খুশি হলো মায়ের খুশি। আপনারা হয়তো বা ভাবছেন এই অসময়ে তাল কোথায় পেলাম। আসলে এই তালগুলো আমার মায়ের জন্য ফ্রিজে রাখা ছিল, তার জন্য এই তাল রাখা সে আজ আমাদের মাঝে নেই। আসলে মা ও সময় তালের বড়া খেতে পারতো না, তাই বানানো হয়নি। মা যেহেতু আমাদের মাঝে নেই, ফ্রিজে তালগুলো না রেখে সন্তানদের বানিয়ে দিলাম। বড়াগুলো খুব সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। যদিও প্রথমবার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।